হ্যাঁ কাড়াটা আমাকে আগে বলেছিল হ্যাঁ যে আমাকে এনে মরান দেখ, তাও আমি ঠিলে ছাড়বো না। আচ্ছা পিস করে মানে এখানেই রাখতে হবে নাকি? দেখ তো পিস করিয়েছে আজ কাড়াটা। আচ্ছা আচ্ছা অর্ধেক পিস হয়েছে আর আধাটা আছে, সত্যি গোটাতে পারলো নাই, গোটাই পারলো না। তার আগে পালা। আচ্ছা বলুন তার বলুন। আগে পালান না বলি বেজি মন্ডলের কি হইলো, হ্যাঁ। আইলো, তারপর এতক্ষণ ডাকিলো জেলা কমিটি, তাও আইলো নাই, কি হইলো একটা মহিলা রসিক। হ্যাঁ আচ্ছা অনেক উনি কত টাকা উনি হইলো। এখনো আছেন? না না অনেকবার এলাউন্স করে জানা হয়েছে, কিন্তু সুপ্রিয় দর্শক, এখন আমরা সেই ধানসুড়া গ্রামের বিখ্যাত রসিক, আপনারা জানেন যে ভূদেব মাহাতো, তো ওনার ছেলের কাছে চলে এসেছে। এখানে কাড়া লড়াই জগতে সবারই সুপরিচিত পিন্টু মাহাতো, তো উনিও আছেন। তো আজকে কিরকম লড়াই দেখালো আর কি ভূদেব বাবুর কাড়া, বা এই আসরে কিরকম খেলা হয়েছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখুন। দেখুন যেরকম বাজি ফাটা আছে, বিরাট ব্যাপার আছে। যদি ওই আরো এর পরবর্তী ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। তো এরপরে সে সরাসরি ভূদেব বাবুর ছেলের কাছ থেকে বক্তব্য তুলে ধরে। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম শম্ভু মাহাতো, গ্রাম ধানসুড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম? ভূদেব মাহাতো। ভূদেব মাহাতো। তো আজকে কিরকম আপনাদের কাড়া কিরকম খেললো? আজ ওই ভালোই খেলেছে, আর কেমন বলবো, ভালোই খেলেছে। ভালোই মানে খুব ভালো খেলেছে। কেমন দেখাবে? পেলু কাড়া হয়তো বাইরে একবার পালালো, সেই জন্য হয়তো বলছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পেলু হলো রিমোটেই বলে আর কি। আজকে যেভাবে ছুটে গেছে আসলে দারুণ ব্যাপার। তো কতক্ষণ ধরে খেলাটা হয়েছে? ওই 35 মিনিট। 35 মিনিট ঘড়ি মানে ধরে। আচ্ছা ঘড়ি ধরে। আর বাইরের কাড়াটা কিরকম খেলেছে? বাইরের কাড়াটাও ভালোই খেলেছে, যে বাইরের আসরে আছে এতক্ষণ খেলা চারটিখানে ব্যাপার না, আর চাপিয়ে খেলেছে আর কি। সব সময় দেখো ওয়েট ঠেলতে ছিল, আপনাদের কাড়াটাকে তো ওয়েট ঠেলতে ছিল বেশি আর কি। আর উনাকেও ধন্যবাদ করতে হয়, উনিও রিমোটে ছিল, উনারও কাড়াটা কিন্তু দৌড়ে এসেছে কি, আর ওখান থেকে বলছে যে দৌড়ে আসে। আমি শুনলি, তারপর দেখলি দেখাই গেল, মানে দুটাই রিমোট ছিল আর কি, রিমোটে ছিল আর কি। আচ্ছা তো যাই হোক, তো এই যে আপনার আসরে কতগুলি নাম পড়েছিল, কতগুলি আপনারটা না আপনারটার? হ্যাঁ আচ্ছা, যেহেতু ঘরে বুঝতেই পারছেন যে কিরকম ভিড়, তো সেই জন্য ভূদেব বাবুর ছেলে একটু সাইডে চলে গেল, অনেক কুটুম বাটুম আসে গেছে। তো এখন এবার পিন্টু বাবুর কাছ থেকে বক্তব্য তুলে দেন। আচ্ছা নমস্কার। নমস্কার। বলুন আজকে খেলার অভিজ্ঞতা কি হলো, আজকে কিরকম লাগলো? খেলার অভিজ্ঞতা ধানসুড়ায় দুর্ধর্ষ কাড়া লড়াই হয়েছে। দুর্ধর্ষ খেলা হয়েছে। আচ্ছা কোনটা সব থেকে বেশি ভালো খেলা হয়েছে ওদের এই ভূদেব মাহাতো ধানসুড়া 2 নম্বর কাড়ার লড়াই। 2 নম্বর কাড়ার লড়াই। আচ্ছা তো এই যে রেজাল্টটা কে জয় কে পরাজয় হলো? ভূদেব মাহাতোই জয় আছে, 2 নম্বর কাড়া মালিক। 2 নম্বর কাড়া কিন্তু ভূদেব মাহাতোর কাড়ার গোটাই মানে পাগলে ছাড়া সিং বসতেছিল নাই। পাগলে ছাড়া মানে ভূদেব মাহাতোর কাড়ার চোখ গোড়া গেলে সব ফুলান দিয়েছে মারিও কাড়া। আচ্ছা তাতেও পালাই নাই, গায়ের সীমায় সবাই পাবলিক বলেছিল যে আজকে হারিয়ে যাবে, কেন না 2-3 বার ধরে পাল্টি হবো, এই পাল্টি হবো, এই হবো মানে বাইরের কাড়াটা চিপে খেলতেছিল। বাইরের কাড়াটা দারুণ সিং। ইয়ার সিং এর কোনো কাজই হতেছিল না। এই জেদের জন্য টিকে থেকে গেল আজকে, জেদেই মারিছে আজ কাড়া। আর গ্রামের আসর বলে, হ্যাঁ গ্রামের কাড়া, গ্রামের আসর বলেও মারিছে, জেদেই টিকে নিয়েছিল। রিমোটেই বটে সত্যি। আর এদিকে যেটা মতিলাল বাবুর কাড়া বুড়া কাড়া, তো বুঝতে পারলে না, বুড়া কাড়া হইলো আর প্লাস হইলো যে কাড়াটা বয়স হয়ে গেছে, আর কাড়াটা কাজ হোক না। গ্রামও কে জান কি করে ভরসা করিবে, গ্রামও ভরসা করা যাবে। আচ্ছা আচ্ছা যেরকম বুঝা যাচ্ছে আর কি। হ্যাঁ লাগিয়েছে অনেক কম, তো আগে যেরকম মতিলালের কাড়া লাগে সেই গতিবেগে কাড়া নাই, মানে প্রথমে ছাড়ে হয়েছে ব্যাপার, ছাড়ে না। তো মতিলালের কাড়া বাইরের কাড়া দেখলে কি ইতে এমনি পালাবো করতেছিল, পালাই তো ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে পেলু কাড়া লাগিয়ে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাইরের কাড়াটা বলুন না, ওটা তো বলছে কোথাও মাথায় দিতেছিল না কোন জায়গায়, সেটা একটা বীর কাড়াকে ভাগান দিল। গ্রামে ঢুকে না, এটা তো আপনি জানেন, সবাই জানে। হ্যাঁ যে বাঁধলে কোন রকম লিখতে পারে না। 2-3 বার চেষ্টা করা হয়েছে, বালক ডিপংসি মাতার সঙ্গে একবার লাগাই টেস্টিং করলো না, তারপরে দিনই তো টেস্টিং করার ফলে ওরা ছাড়াই নিল 10 মিনিট 5 মিনিট লাগার পরে। তারপরে বিন্দুটি দিয়ে কাড়াটা পুরো তাড়িয়েছে কাড়াটা, তাহলে কাড়াটার সাহস হইল না। কাড়াটা তো আগে বীর কাড়া ছিল, এটা বীর কাড়া ছিল অবশ্যই, কিন্তু একদম পেলু হয়ে গেছিল ওইটা। শুধু রাঁধছে। হ্যাঁ এখন কিন্তু কাড়াটার আরো সাহস হয়ে গেল, মালিকের তাহলে গুণ আছে অবশ্যই। হ্যাঁ গুণ আছে। আচ্ছা আচ্ছা, দেখো কাড়া বারবার পালালে তো পেলু হবে কি, অবশ্যই। আচ্ছা তো এখন আপনার কাড়াটা কিরকম লাগিয়েছে, কিরকম আপনার কাড়াটাকে? পুরা দুর্দান্ত লেগেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে না। আপনার এরকম ইয়ার যে ক্ষত বিক্ষত এইসব ব্যাপার, পাগলের মারের মতন হয়ে গেছে, মানে যেমন পাগলের মারে। কিন্তু একটা জিনিস বলবো, কাড়াটা আমাকে আগে বলেছিল যে আমাকে এনে মরান দেখ, তাও আমি ঠিলে ছাড়বো না।
আচ্ছা পিস করে মানে এখানেই রাখতে হবে নাকি? দেখ তো পিস করিয়েছি আজ কাড়াটা। আচ্ছা আচ্ছা অর্ধেক পিস হয়েছে আর আধাটা আছে, সত্যি গোটাই তো পারলো নাই, গোটাই পারলো না, তার আগে পলাইলো। তার আগে পালান দিলা বাস। আর একবার সেই মাছটা দমে লোক ঢুকে দিয়েছিল, ওটা কি ব্যাপারটা কি হয়েছিল? ওরে ঠাকুর বললো ছাড়াই নিবো, আচ্ছা তো আচ্ছা আমরাও ছাড়াবার চেষ্টা করেছি, তার আগে এমনি তো রেজাল্টে দিয়ে দিল। রেজাল্টে দিয়ে দিল, আচ্ছা আচ্ছা পরপর দুটো বছর দিল, ওটাই বজড়। result। তো আপনার এরপরে কাড়াটা কিরকম হবে, বাইরে উঠাবেন না গ্রামের জন্য দেখছি রেখে দিবেন যেমন স্টকে? যেমন কাড়া মানে ইয়া থাকবে সেমনি ইয়া করবে। মৌসুম লিবে আর মৌসুম কি। যেমন লিবে সেমনি বাইরে ইয়া করবে। আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা বলুন বলুন। না বলি বেজি মন্ডলের কি হইলো, হ্যাঁ। আইলো, তারপর এতক্ষণ ডাকিলো জেলা কমিটি, তাও আইলো নাই, কি হইলো একটা কি মহিলা হইলো? রসিক। হ্যাঁ আচ্ছা উনি অনেকবার তো ডাকা উনি হইলো। এখনো আছেন? না না অনেকবার এলাউন্স করে জানা হয়েছে কিন্তু নাই, না কোথায় না গেল? কাড়াটা বলে এখন আছেন, উঠাই নিয়ে চলে গেছে। উঠা নিয়ে চলে গেছে, কাউকে না বলে কই চলে গেছে। আচ্ছা আচ্ছা তো ওইটা তো আমাদেরকে অপমান করা হলো না। আচ্ছা। অনেক লোকেই বলবে তাহলে কিছু ছিল, তাছাড়া ধানসুড়ার মেলা থেকে কেনে উঠে যাবে, হ্যাঁ ওটা একটা ব্যাপার বটে, হ্যাঁ। কারণ মহিলা আমি কিসের- আনিয়েছিল রিজে। কিসের কারণে লেগেলে সেটাও তো বললো নাই না, কমিটিকে কোনো বলে নাই? না কিছু বলে নাই কমিটিকে। এমনিতে এমনিতে নিয়ে চলে গেছে বেজি কিসের মন্ডল। কারণে লেগেলে ওটা কিছু বলে নাই। আচ্ছা আপনাদের কোন নম্বর জোড়া ছিল ওটা? ওটা 7 না 6 ছিল এরকম একটা? ছয় ছিল, 6 ছিল। আচ্ছা প্রাইস 3 না কত ছিল এরকম বলতেছিল? প্রাইস 3000 ছিল। হ্যাঁ আমরা প্রথম ইন্টারভিউ নিয়েছিলাম, হুম, কিন্তু তারপরে হঠাৎ নিয়ে চলে গেছে না? চলে গেছে। আচ্ছা ও কাড়াটা ওটাই তো কিন্তু বুঝতে লাগনি পারলি ছিল না আর কি কি। কারণে গেল। মহিলা রসিক হয়ে একটা। মহিলা রসিক হয়ে। আচ্ছা আমরা কেন পাবলিক কোনো বললি থোড়ি। আচ্ছা আচ্ছা যাই হোক, তো কমিটির সাথে যোগাযোগ না করে চলে গেছে। চলে গেছে। আচ্ছা তো জানি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ওনারা ভিডিওটা দেখলে তো জানাবেন যে কি কারণটা ছিল। আর হয়তো কমিটির সাথে একটু যোগাযোগ করে গেলে ভালো হতো। হয়তো যে মেলা করে তার অনেক দোষ থাকে অবশ্য, তো থাকলেও সেটা বললে ভালো হয় আর কি। হ্যাঁ বললে ভালো হতো ওইটা, হ্যাঁ যে না কি বলে কারণ করা ছিল, লাগাটা ওইটা একটা আলাদা রকম হলো। আসরটায় মার খাওয়া হইলো। হ্যাঁ, তো তবুও মানে দর্শক মন ভরে খেলা দেখতে পাচ্ছে, দুটা খেলা যে রকম খেলেছে হ্যাঁ। তার জন্য আর ওলা মানে গুনতির দিকে আর আইলোই নেই আর কি, না না, যে তারপর কিরকম যে অনেক লোক পস্তানছে, অনেক লোক বোঝে না পেলু কাড়াই কোনো খেলা দেখাবে। এটা বিরাট পোস্তানি, যেটা আপনার মতিলালের সাথে খেলেছে, হররপুরের কারাতে যে খেলাটা খেলেছে, ভিডিওর মাধ্যমে দেখে নিবে হ্যাঁ যে কিরকম যে আসে খেলাটা না। হয়েছে। কিরকম খেলাটা হয়েছে। আর ধানসুড়া আর আসর মানে এটা বলুন না যে 1 নম্বর 2 নম্বর ইলা প্রচুর খেলে প্রতি বছর প্রত্যেকটা খেলার ধানসুড়ার ক্ষেত্রে। মানে নিয়মে বটে, ধানসুড়ায় ওই মাঠটা নিয়মে বটে, 1-2 পুরো হাড্ডা হাড্ডি লড়বে। পুরা চলে বউ খেলা, হ্যাঁ। আর প্রতি বছর মাঠ ভাঙা হয়, হ্যাঁ, মাসের বেড়া প্রতি বছরই ভাঙা হচ্ছে 1 নম্বর কাড়ায়, আর খেলাও সেরকম হয়। হ্যাঁ। তো যাই হোক, এরপরে আপনারা সেই কাড়াটা দেখতে থাকুন, আপনার ভূদেব বাবুর কাড়াটা বর্তমানে কিরকম আছে। কতটা নমস্কার। আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, সঝুমরি ঘরে ঘরে এখন মায়া লোক খাবারে, সঝুমরি ঘরে ঘরে এখন মায়া লোক খাবারে, ও কবি গোলক দেখে হয়েছে উতলা গো, কবি গোলক দেখে হয়েছে উতলা গো, আমাদের মায়েই বটে